কোন ধর্ম আমাদের খালেক ও মালিক ওই বিশাল আকাশ বিস্তীর্ণ জমিন কুল কায়নাতের মালিক আল্লাহর কাছে পছন্দনীয় নয়। একটা মাত্র ধর্ম জীবন ব্যবস্থা আল্লাহর কাছে পছন্দনীয়। আওয়াজ দিয়ে বলেন নামটা কি? কিসের? ইসলাম। বলেন প্রমাণ আছে না নাই? কোরআনে কারীমের 3 নম্বর সূরা, কোরআনে কারীমের 3 নম্বর পারা, সূরার নাম সূরা আলে ইমরান। 4 নম্বর পারাটা এই সূরা থেকেই শুরু হয়েছে, 92 আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন 19 নম্বর আয়াতের অংশে বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয় জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে আমি তোমাদের জন্য পছন্দ করে নিলাম। সুবহানাল্লাহ। বিদায় হজ্জের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে 1 নয় 2 নয় 100 লক্ষ সাহাবী ছিলেন। সুবহানাল্লাহ কি বলবেন না? নবীর সামনে যদি 100 লক্ষ সাহাবী থাকে, এই কয়জন? কথা কোন? এই এলাকা প্রকম্পিত হবে না? হবে না? অন্তত 1 কিলোমিটার পর্যন্ত মানুষের জনস্রোত হবে। কথাটা সত্য না মিথ্যা? ওই বিদায় হজ্জের ময়দানে যিনি খতিবুল আলা, চিফ অরেটর হিসেবে, প্রধান বক্তা হিসেবে বক্তব্য দিয়েছিলেন, তিনি কে? আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির সেই ভাষণ 2 ঘন্টা ছিল না, 3 ঘন্টা ছিল না, 1 ঘন্টাও ছিল না, আধা ঘন্টাও ছিল না। নবীজির এই ভাষণটা ছিল মাত্র 23 মিনিটের ভাষণ। এই ভাষণটাকে পৃথিবীর সমস্ত মুহাদ্দিসেরা, মুফাসসিরেরা, সমস্ত তাফসীর কারকেরা, সমস্ত সাহিত্যিক, সমস্ত কবি, সমস্ত বিজ্ঞানী এই ভাষণের এক একটা শব্দ নিয়ে যদি গবেষণা করে, কিয়ামত পর্যন্ত গবেষণা হবে, কাগজের পাতা ফুরাবে, ওই কলমের কালি ফুরায় যাবে, কিন্তু আমার নবীজির একটা শব্দের ব্যাখ্যা করে শেষ করা যাবে না। মুসলমান কি বলে 100 লক্ষ মুসলমানের সামনে নবীজি ভাষণ দিচ্ছেন, তখন কি মাইক ছিল? ছিল? অ্যাম্প্লিফায়ার, টেলিফোন, মোবাইল, রেকর্ডার, এরকম হ্যান্ড মাইক কিছুই ছিল না। তাহলে 1.5 লক্ষ সাহাবী যদি, মুস্তামিঈনে কেরাম, শ্রোতা মণ্ডলী যদি তার মাহফিলে বসে থাকে, আমি যদি এখানে মাইক ছাড়া কথা বলি, পেছনের লোক বুঝবে না, ঠিক না বেঠিক? বুঝবে না, শুনতেও পাবে না। আপনারা এই ভাবি চেয়ারম্যানকে গালি পারবেন? গাল দিবেন নাকি? কারণ তোমার মতো সমাজসেবক থাকতে একটা মাইক হলো না কেন? কথা কন না ভাইয়া? কিন্তু নবীজির সামনে প্রায় 100 লক্ষ সাহাবী, নবীজির ভাষণ কেমনে অত দূর পর্যন্ত পৌঁছে গেল? সাহাবী যিনি শেষে ছিলেন তিনি বলেছেন নবীজি আমার থেকে অনেক দূরে বসে ওয়াজ করছিলেন, দাঁড়ায় ওয়াজ করছিলেন। সেই জাবালে রহমত এখন আমরা দেখে আসলাম, যে কয়বার হজে গেলাম, সেই পাহাড়টা এখন পর্যন্ত রয়ে গেছে। নবীজি যেখানে দাঁড়ায় ভাষণ দিয়েছিলেন সেই জায়গাটা পর্যন্ত এখনো রয়েছে। আল্লাহু আকবার। জোরে বলেন। বলেন তো তাহলে মক্কায় যাওয়ার দরকার আছে না নাই? যদি মাল না থাকে তা কেমনে যাবেন? বলে যিনি মালওয়ালা, আওয়াজ দিয়ে বলেন তার নাম কি? ওনার কাছে যদি দরখাস্ত দেন, মন থেকে যদি দরখাস্ত দেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের দরখাস্ত কবুল করে যেভাবেই হোক ওখানে পৌঁছানোর ব্যবস্থা করে দিবেন। যদি যেতেও না পারেন, কবুল হজের সওয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আমিন বলি, আমিন আমিন। আর জোরে বলেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, পিছনে যিনি ছিলেন তিনি বলছেন রাসূলুল্লাহ এত দূর থেকে ভাষণ দিচ্ছেন, তারপরেও আমার কাছে যেন মনে হচ্ছিল রাসূল আমার কানে কানেই যেন ভাষণ দিচ্ছেন। সুবহানাল্লাহ। জোরে কান।
রাসূলের এই ভাষণ পিছনের সাহাবীর কানে যিনি পৌঁছায় দিয়েছেন তিনি কে? আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর নবী ওই ভাষণের ভিতরে কোরআনে কারীমের একটা আয়াত তেলাওয়াত করেছিলেন, যা সূরাতুল মায়েদা 5 নম্বর সূরা 6 নম্বর পারা 3 নম্বর আয়াতে আল্লাহ সেটিং দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজকে আমি তোমাদের জন্য দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম, নিয়ামতকে পূর্ণ করে দিলাম, আর কিয়ামত পর্যন্ত আমি তোমাদের জন্য একটা ধর্ম পছন্দ করলাম, ওই ধর্মের নাম হলো, সবাই বলেন আর জোরে, জোর হলো না, হলো না রে, মার্কা কি রে, মারে মারে, হলো না রে, লিল্লাহি তাকবীর। ইসলাম আছে যেখানে, কোরআন আছে যেখানে, সুন্নাহ আছে যেখানে, ইসলাম নাই যেখানে, টাকলু মুরাদ যেখানে, চিনেন? আল্লাহ বললেন আমি ইসলামকে কিয়ামত পর্যন্ত পছন্দ করলাম, আর উনি সাহেব বলছেন ইসলাম নট, বলছে কিনা? আমার আল্লাহ বললেন তুমি নট হয়ে যাবা, দলে থাকবা না, দেশে থাকতে পারবা না, এমপি গিরিও হবে না, কথা কোন? দলের কোনো পদ পদবি থাকবে না, বিদেশের মাটিতে প্লেন নিয়ে গিয়ে নামলেও লাল পতাকা দেখাবে, ওখানেও স্থান হবে না। আমরাও বলতে চাই, তুমি যদি বাংলার জমিনে এসে স্থান নেওয়ার চেষ্টা করো, বাংলাদেশের তৌহিদি জনতাও তোমাকে কখনো মেনে নেবে না, নেবে না, নেবে না। ঠিক না বেঠিক? প্রিয় ভাই সকল, কারণ আল্লাহ যাকে নট করে দেয় তাকে ইয়েস করার কারো ক্ষমতা নাই, ঠিক কিনা? সুতরাং আমরা ইসলামের পক্ষে আছি না নাই? পছন্দনীয় ধর্ম কার? যদি ইসলামের পক্ষে না থাকেন আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে, সেটার আবার দলিল নেন। কোরআনে কারীম সূরা আলে ইমরান 83 নম্বর আয়াত এবং 85 নম্বর আয়াত, দুই জায়গায় আল্লাহ বলেছেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহাও ওয়া ইলাইহি ইউরজাউন। এরপরে 85 নম্বর আয়াত, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ছাড়া কোন জীবন ব্যবস্থা, কোন ধর্ম যদি কেউ তার জীবনে ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রে কামনা করে, কথা কার? যদি কেউ সেটা মানতে চায়, আমি আল্লাহ ফালাই ইউকবালা মিনহু, আমি আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে লান নফিতাকিদ বালান্দার ফিল মুস্তাকবিল মারুফ, যার মানে হলো মোস্ট ইম্পসিবল, কখনোই আমার কাছে গ্রহণযোগ্য হবে না। আর অহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে জান্নাতের আশা করাটা তার জন্য একটা বোকামি, কথা কোন? তার জন্য ঠিকানা হবে সেইটা যেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগিরা, আখনাস বিন শুরাইক এবং উবাই ইবনে খালব, উবাই ইবনে কাব, ওই সব পাকা পাকা রাঘব বোয়ালেরা চলে গেছে, ওই জায়গাতে তার ঠিকানা হবে, কথা বলেন ঠিক কিনা? আখিরাতে কি আমরা জাহান্নামে যেতে চাই? কোথায় যেতে চাই? সুতরাং আজকের মাহফিলের এই ভূমিকা মুকদ্দমা ইন্ট্রোডাকশন পর্বে আমি এই কথাই বলতে চাই,
এই পৃথিবীতে কোনো তন্ত্রমন্ত্র, কোনো মতবাদ আমরা দেখতে চাই না, আমরা বিশ্বাস করি না, আমরা সেগুলোর আইন ও বিধান মানতে চাই না। আমাদের জন্য কেবলমাত্র শুধুমাত্র একমাত্র একটাই জীবন ব্যবস্থা, তার নাম ইসলাম। যদি ইসলামের পক্ষে থাকেন, যুব সম্প্রদায় আল্লাহকে হাত তুলে দেখায় না। আলহামদুলিল্লাহ, হাত নামান। প্রিয় ভাইরা, তাহলে আমরা ইসলামের পক্ষে আছি না নাই? বলে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। আর কালক্ষেপণ করছি না, সরাসরি কোরআনে কারীম থেকে তেলাওয়াতকৃত আয়াতের উপরে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। যুব সম্প্রদায়ের আয়োজন আরো একটু বড়সড় হলে ভালো হতো। মোটামুটি জেকেই বসেছে, আর কিছু লোক আসলে ভরে যাবে, ঠিক কিনা? তবে শেষ পর্যন্ত আপনাদেরকে থাকতে হবে, কারণ আপনাদের প্রত্যেকটা চেহারা আল্লাহর ক্যামেরার মধ্যে আছে। এখন যদি কেউ উঠে, আল্লাহ বলবেন যে বান্দা আমার কোরআন শুনতেছে রে, এত পিনপতন আওয়াজ না করে চাতক পাখির মতো তাকায় থেকে কোরআন শোনে, আমি ওই বান্দাকে কেমনে জাহান্নাম দেই? আমার শরম লাগতেছে, ওদের নেভিগেশন পাল্টায়া জান্নাতের দিকে দিয়ে দাও, বলি আমিন। ভাই সকল, এখনই কোরআন থেকে আলোচনা শুরু। যা কোরআনে কারীমের 2 নম্বর সূরা, কোরআনে কারীমের 2 নম্বর পারা, সূরার নাম সূরাতুল বাকারা। কি নাম? এখান থেকে 208 এবং 209 এই দুইটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি সহিহ হাদিস, যা বুখারী এবং মুসলিম সহ অন্যান্য সহিহ হাদিসের কিতাবে উল্লেখিত হয়েছে। আমি এর উপর আলোচনা সীমাবদ্ধ রাখবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার পূর্বে আমি ভূমিকাতে যা বলেছি, এই আলোচনার সাথে এটার সম্পূর্ণ মিল আছে। আল্লাহ বললেন যে ইসলামটা তোমরা তোমাদের জন্য পছন্দ করে নিলে, সেই ইসলামের মধ্যে 1/3 ঢুকলে হবে না। ইসলামের মধ্যে 1/3 ঢুকলে হবে না, অর্ধাংশ ঢুকলে হবে না, 2/3 ঢুকলে হবে না। ইসলামের মধ্যে পরিপূর্ণ ঢুকতে হবে, 100% ঢুকতে হবে। দাবি কার? নির্দেশ কার? তাহলে বোঝা যায় আমাদের মধ্যে এরকম কিছু সমস্যা আছে। কেউ আমরা এতটুকুন ঢুকেছি, কেউ অর্ধেক ঢুকেছি, কেউ 2/3 ঢুকেছি, আর কিছু আছে যেটার সংখ্যা খুবই রেয়ার, অত্যন্ত কম, ঠিক কিনা? আকাল, অত্যন্ত কম। এরকম কিছু কিছু আছে যারা ফুললি ঢোকার চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ বলছেন ইসলামে পরিপূর্ণভাবে তোমাদেরকে ঢুকতে হবে। দাবিটা কার? দেখুন, একটা ঘরের ভিতরে ঢোকার জন্য একটা পা ঢুকাই দিয়েছেন, আর একটা পা যদি বাইরে রাখেন, আপনাকে কি বলবে যে এই লোক এই ঘরের মধ্যে ঢুকছে? এই মসজিদের ভিতরে এক পা ভিতরে দিয়েছেন, এক পা বাইরে দিয়েছেন। এখন আপনি দরজার উপরে এই কায়দায় থাকার কারণে বিপদ বাড়ছে না কমছে? আপনারও বিপদ বাড়ছে, যারা মসজিদের মধ্যে অন্যরা ঢুকতে চায় ওদের জন্য আরো সমস্যা বাড়ছে না কমছে? আপনাকে ওরা বলবে হয় ঢোকো, না হয় বের হয়ে যাও, মাঝখানে থাকার কোনো সুযোগ নাই। মুসলমান, এই পৃথিবীতে ইসলামের মধ্যে আমরা পরিপূর্ণ ঢুকতে পারি নাই, তার প্রমাণ আছে না নাই? একটু খেয়াল করেন, ইসলামের মূল বিধানটা হলো সালাত আদায় করা, নামাজ আদায় করা। বলেন তো এই সমাজের মধ্যে নামাজ আদায় করে এমন মুসলমানের সংখ্যা কত? বেসরকারি হিসেবে আসছে জুমার নামাজ আদায় করে এরকম মুসলমানের সংখ্যা মাত্র 20%। কতজন? 20 জন। 100 জনের মধ্যে 20 জন পড়ে না। কতজন? কত বলেন? 80 জন নামাজ পড়ে না। কেন নামাজ পড়ে না? কারণ আছে না নাই? কারণটা কি সেটা বলবো? মন খারাপ করবেন না তো? উচিত কথা বললে দোস্ত তো বেজার হবে না? কেন নামাজ এই 20% পড়ল, তাও জুমার নামাজ ওয়াক্ত নামাজের হিসাব আরো কম আছে না নাই? আপনারা বলবেন হুজুর সংখ্যাটা মনে হয় কম হয়ে গেল, আরো বেশি হবে কেমনে? আমার মসজিদ যেখানে আমি নামাজ পড়াই, জুমার নামাজে যখন আমি শেষ রাকাতে গিয়া রুকু থেকে সেজদা, সেজদা থেকে যখন কুদে বসে গেছি তাশাহুদের সময়, তারপরেও আমার রাস্তার পাশে দিয়া
সাইকেল হুন্ডা, এরপরে কার গাড়ি, বিভিন্ন মোটর সাইকেল, এরপরে সিএনজি, বড় মোটর গাড়ির হ্যাঁ হু প্যাঁ পু আছে না নাই? ওরা কি সব হিন্দু? ওরা কারা? অধিকাংশই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? একটা বাজারের মসজিদের ভিতরে যদি একটা মসজিদ থাকে, মাগরিবের নামাজের জন্য আজান হয়েছে, ঠিক কিনা? আপনি কি মনে করেন এই বাজারের সবগুলো মসজিদে গেছে? যদি যায়, ওই মসজিদের জায়গা হবে একতলা হবে না, দুইতলা হবে না, তিনতলা, চারতলা, পাঁচতলা লাগবে শুধু একটা জামাতের জন্য। কতক্ষণ ঠিক না বে ঠিক? অথচ মাত্র 5 কাতার মসজিদ, সেখানে 2 কাতার ভরছে আর 3 কাতার খবর নাই। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসলমান ভাইরা আমার, কেন এই দৃশ্য? জবাবটা আল্লাহ নিজেই দিয়েছেন কোরআনে কারীমের 17 নম্বর পারা 22 নম্বর সূরা, সূরাতুল হজ, আয়াত নম্বর 41। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। পৃথিবীতে যদি ইমানদার শাসক ক্ষমতায় যায়, কোরআন যদি সংবিধান হয়, তাহলে ইসলামী গভর্নমেন্টের 1 নম্বর কাজ হবে মাস্ট বি কম্পালসরি অ্যাজ এ হোল ইকামাতুস সালাহ। যাদের উপরে নামাজ ফরজ হইছে, বাই হুক এন্ড ক্রুক, বাধ্য করে তাদের জন্য নামাজ পড়াতে হবে। নামাজ না পড়লে যদি পেটন দেওয়া হতো, নামাজ পড়বে না নাকি? ইমাম আবু হানিফার মতে কেউ যদি বিনা কারণে মুসলমান নামাজ না পড়ে, তাকে 6 মাস জেল দেওয়া হবে। কয় মাস? 1 ওয়াক্ত নামাজ কাজা করলে কয় মাস? যতক্ষণ পর্যন্ত নামাজ ঠিক মতো না ধরবে, জেলখানা থেকে ছাড়া হবে না। জবাব দেন, নামাজ হবে কি হবে না? ওর মরা বাপ উঠেও নামাজ পড়বে? কথা কন। সকিনার স্বামী, আপনাদের গ্রামে সকিনা আছে নাকি? ওর কথা কিন্তু বলছি না আমি। সকিনার স্বামী ফজরের সময় যেই মুয়াজ্জিন আজান দিছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, তার মানে কি নামাজের চেয়ে ঘুম ভালো? কি কি উল্টা কইছি আমি না? আপনারা সিধা কোন, নামাজের চেয়ে ঘুম নাকি ঘুমের চেয়ে নামাজ? কেমন ভালো? সুপারলেটিভ ডিগ্রি। খায়রুন, সর্বোত্তম। ও মুসলমান, ঘুম ছাড়ো, নামাজ ধরো, ঠিক কিনা? কিন্তু সকিনার স্বামী যেই না এরকম আসসালাতু খায়রুম মিনান নাওম বলছে, ও আরো ল্যাব খালি গুটায়। কথা গো। তো সকিনা বলতেছে, আব্দুল করিমের বাপ, আজান হয়েছে, এখন ইকামত হবে। কয় ও, মানে ঘুমই ছাড়ে না। 1 বার 2 বার 3 বার ডাক, ও খালি ল্যাপ পেঁচায়। এরকম শয়তান মার্কা মুসলমান আছে না নাই? কথা কন। সারা রাত তেলতেলা গোয়েন্দারি করে, বিভিন্ন চাষটলে বসে। কথা বলেন। ও কাকে ভোট দেবে সেটাও বোঝা যায় না, সব প্রার্থীর সাথে আছে। বিনিময়ে কি কামাই করবে, কোন জায়গায় দেবে সেটা আল্লাহই ভালো জানে। এদেরকে বলা হয় তেলতেলা গোয়েন্দা। এদেরকে ছাই দিয়েও ধরা যায় না। আপনাদের দেশে নাই? আছে? আছে। সারা রাত জাগে আর ফজরের আগে গিয়ে ঘুমায়। এখন সকিনার স্বামী বলতেছে, এই আব্দুল করিমের বাপ, তুমি কি 5 ওয়াক্ত নামাজ পড়বা, ফজরের জামাতে যাবা, না 6 মাস জেল খাটবা? এই জেলের কথা না শুনছে, 4 হাত পাওলে লাফায় উঠছে। কিসের ধোয়া, কিসের মশা, গোসল, অজু। ওর বইয়ের পেটিকোট আর ওর জুব্ব পাশাপাশি ছিল। আন্দারের ভিতরে জুব্ব গায়ে দিতে গিয়ে পেটিকোট গায়ে দিয়ে মারছে দৌড়। রাস্তার ভিতরে গিয়ে টুপি মাথার দেবে, পকেট খুঁজে পায় না ভাই। মেবি এরকম হতেও পারে। আপনারা বলবেন, হুজুর এটা তো ভয়ের চোটে হলো। এই মিয়া, আজকে একটু ভয়ের চোটে গেল, এমন আকর্ষণ সৃষ্টি হবে 40 দিন পর্যন্ত মুআযাবাত যদি সে নামাজ আদায় করে তাকবীরে তাহরিমার সাথে, তাকবীর উলার সাথে, ইমাম সাহেবের সাথে 40 দিন থাকতে থাকতে
হৃদয়ের মধ্যে নামাজের প্রতি এত আকর্ষণ হবে, ওরে রিমান্ডে নিয়ে পিটালেও নামাজ ছাড়বে না। তাহলে নামাজের বিধানের দরকার আছে না নাই? কিন্তু লাগাইছেন হলো তেঁতুল গাছ, আর যায় বলতেছেন তেঁতুল গাছ একটু আঙ্গুর ফল দাও, দেবে দেবে? বেল গাছ লাগায়া মাথা নেড়ে করে গেছেন, আর বলতেছেন একটু আপেল দাও। বেল গাছ বলবে আর একটু দেরি করো, তোমার মাথায় দিচ্ছি বসা। কথা কন। যে নেতাগুলো আমরা সমাজে পাইছি, এই নেতাগুলোর কি নামাজ আছে? কথা কন। ভোটের আগে পাঞ্জাবি, ভোটের আগে মাথায় টুপি, আছে না নাই? ভোটের আগে যায় নামাজ হাতের মধ্যে নিয়েই থাকে, এমনকি আসরের নামাজ 3 জায়গায় পড়ছে। কি কারণে? সবাই ভোটার, সব ভোটারদেরকে বুঝাতে চায়, দেখাতে চায় আমি নামাজি। উত্তরাঞ্চলে এক মাহফিলে এক নেতাজি বিশাল বহর নিয়ে আসছে মঞ্চে, শুনতেছেন কথা? বিশাল বহর নিয়ে হাজির। বক্তা সাহেব সুযোগ করে দিয়েছেন, উনি বক্তব্য দিচ্ছেন, ভাই নামাজ ছাড়া কোনো গতি নাই, কিয়ামতের দিন প্রথম প্রশ্ন হবে কিসের? কাজী নামাজ পড়বেন। রাতের বেলায় খাওয়া দাওয়া হারাম হবে যতক্ষণ পর্যন্ত বাচ্চা কাচ্চা নামাজ না পড়বে, আপনি না পড়বেন, বিবি না পড়বে। এইভাবে নামাজের উদ্দেশ্যে বক্তব্য দিতে দিতে মুখে ফেনা উঠে গেছে। এক পর্যায়ে বক্তব্য থেকে নেমে যখন চলে যায়, সফর সঙ্গীকে জিজ্ঞেস করা হলো, আপনাদের নেতা বোধহয় খুব নামাজি। রে বলতেছে, হুজুর কি যে কন, 3 দিন ধরে ঘুরতেছি, এখনো এক ওয়াক্ত পড়তে দেখিনি। জোরে কন সুবহানাল্লাহ। এরকম লিডার আছে না নাই? এগুলো হলো ভুয়া লিডার। কথা বলেন ঠিক কিনা? যেই নেতার নামাজ নাই, যেই নেতার আল্লাহ রাসূল পরকাল নাই, ধোয়া মোছা নাই, ওযুকে সল ঠিক মতো বোঝে না, ওই নেতা নেতা নয়, হলো খেতা। কারণ আসল নেতা যিনি হবেন তার কোয়ালিটি হবে 3টা। জোরে কন কয়টা? আর জোরে, জোর হলো না, সবাই বলেন। এবার থামেন। 1 নম্বর, মান যাকারাকুম বিল্লাহি রুয়াতুহু, যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যাবে। সুবহানাল্লাহ কোন। আমার ভাইরা, 2 নম্বর, ওয়ামান যাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার বক্তব্য শুনলে, কথা শুনলে আপনার ইলম বৃদ্ধি হবে। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে। 3 নম্বর, ওয়ামান যাদা ওয়ামান যাকারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল আখলাক দেখলে আপনার মনে হবে এ জীবন জীবন নয়, আর একটা জীবন আছে যার নাম পরকাল। নিঃসন্দেহে পরকাল আছে, একটা জীবন আছে, অনন্ত জীবন। না থাকলে আমার নেতাজি এত নামাজ, এত রোজা, এত হজ যাকাত কেন করে? নিঃসন্দেহে পরকাল বলতে একটা জিনিস আছে। তাহলে নেতার আমল আখিরাত মুখী হবে কি হবে না? এরকম নেতা ছিলেন হযরত ওমর। সুবহানাল্লাহ। এইরকম নেতা ছিলেন আমার বিশ্ব নবী, এইরকম নেতা ছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ। ওনারা খালি নামাজ পড়াইতেন নাকি? আম্বিয়া আলাইহিমুস সালাম কেমন লিডার ছিলেন, কি তাদের ডেজিগনেশন, কি তাদের লকবনামা, কি তাদের উপাধি ছিল, কোরআনে কারীম থেকে শোনায় দেই। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআনে কারীমের 17 নম্বর পারা 21 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল আম্বিয়া। এখানে 73 নম্বর আয়াতটা কোটেশন হিসেবে পেশ করব। তেলাওয়াত হতে দেরি হবে, আল্লাহু আকবার বলতে দেরি হবে না, মুসলমান ঠিক কিনা? ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা يهدون بأمرنا وأوحينا إليهم فعل الخيرات وإقام الصلاة وإيتاء الزكاة وكانوا
لنا عابدين এত আস্তে আল্লাহু আকবার আমার 12টা বেজে যায় কোরআন তেলাওয়াত করতে আপনাদের 10টাই বাজে না একটু জোরে বলেন আরো জোরে হোক আল্লাহু আকবার বলো রে মুমিন আল্লাহু আকবার বলো রে মুমিন তারি আকাশ আর তারি জমিন আল্লাহু আকবার বলো রে মুমিন আয় আল কোরআনের পথে চলি আল হাদিসের কথা বলি আল কোরআনের কথা বলি আল হাদিসের পথে চলি চললে এ পথে জানি যাবে দুর্দিন চললে এ পথে জানি আসবে সুদিন আল্লাহু আকবার বলো রে মুমিন জোরে আল্লাহু আকবার বলো রে মুমিন জোরে আল্লাহু আকবার তারি আকাশ আর তারি জমিন আল্লাহু আকবার বলো রে মুমিন আল্লাহু আকবার কেমন লাগলো ওয়াজ চলবে না মোনাজাত হবে তাবারক কিন্তু হয়ে গেছে তাও চলবে কারা কারা চলার পক্ষে নাই কারা কারা চলার পক্ষে আছেন দুহাত তোলেন একজনের হাত নিচে থাকলে ওয়াজ হবে না ওই গ্রুপের লোক কোন গ্রুপ তা কিন্তু বলি নাই নিঃসন্দেহ শয়তান গ্রুপ জোরে কোন ঠিক কিনা আমার ক্যামেরাতে আপনাদের এই রেকর্ড হয়ে যাচ্ছে হাতগুলো দেখি কার হাত নিচে আছে আর কার হাত উপরে আছে এই 3 হাত হাফ হাত না পুরো হাত তোলেন আর একটু টাটা মারেন আল্লাহু আকবার বলো রে মুমিন আল্লাহু আকবার বলো রে মুমিন নারায়ে তাকবীর এবার হাত নামান ভাইরা আমার আল্লাহ পাক বলেন আমি পৃথিবীর সকল নবীদেরকে আমি জননেতা বানিয়েছিলাম শুধু মসজিদে ইমামতি করেন নাই আমার জননেতা নবীগণ তারা সমাজের নেতৃত্ব দিয়েছেন সুবহানাল্লাহ আজকে যদি মসজিদের ইমাম চেয়ারম্যানে দাঁড়ায় আর খবর আছে না নাই নাই তার মানে আমাদের সমাজ মসজিদকে এবং সমাজকে আলাদা চোখে দেখে ঠিক না ঠিক কিন্তু ইসলামের যারা হিরোখণ্ড তুল্য নেতৃবৃন্দ ছিলেন আম্বিয়া আলাইহিমুস সালাম মুরসালিনগণ তাদের খাস উম্মত আমাদের প্রিয় নবীজিরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আহা খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন ওলিয়া উলিয়া তারা মসজিদ এবং সমাজকে একাকার করে ফেলেছিলেন মসজিদে শুধু সবক দিতেন সেই সবকটা এসে সমাজের মধ্যে ইমপ্লিমেন্ট হতো বাস্তবায়ন হতো সুবহানাল্লাহ জোরে কোন কষ্ট হচ্ছে ভাইজান নবীদের ডিউটি ছিল 1 নম্বর ইয়াহদুনা বিআমরিনা নিজেদের মন গড়া আইন ও কানুন তারা সমাজে বাস্তবায়ন করতেন না আল্লাহ যে প্রোগ্রাম তাদেরকে দিতেন সেই প্রোগ্রাম তারা জমিনে বাস্তবায়ন করতেন সুবহানাল্লাহ 2 নম্বর ওয়াহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত পৃথিবীতে নবীরা সমাজ কল্যাণমূলক সমস্ত কাজগুলো আঞ্জাম দিতেন সুবহানাল্লাহ নবীরা সবচাইতে বেশি সমাজ সেবক ছিলেন সুবহানাল্লাহ সমাজে ইতিম দুস্থ বিধবা বৃদ্ধ নারী শিশু প্রতিবন্ধী মানুষগুলো ল্যাংড়া লুলা বোবা বধির অন্ধ এই সব মানুষগুলোর সেবা করতেন খেদমত করতেন নবীর নিজেরাই সুবহানাল্লাহ সাহাবীরাও সেটা করতেন ঠিক তবে ঠিক একটা ছোট্ট ঘটনা মনে পড়লো বলবো ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের আসনে তখন ওই এলাকার ভিতরে একজন বুড়ি মহিলা তার স্বামী বেঁচে নাই সন্তানাদি সব দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে একজন বুড়ি মানুষ তার চোখ অন্ধ হয়ে গেছে বার্ধক্যের কারণে বলেন তো মহিলাটার বিপদ বেশি না কম কঠিন বিপদ কে তার সেবা করবে একদিনের ঘটনা হযরত ওমর
তিনি নিজেই ছিলেন তখন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি। রাস্তার পাশে দিয়ে যখন যাচ্ছিলেন, নজর করে দেখেন বুড়ির ওই ঝুপড়িটা। তিনি এক পা দু পা করে গিয়ে দেখলেন বুড়ি চোখ দিয়ে কান্না দিয়ে তার বুক ভাসায় দিচ্ছে। আস্তে করে বসে বুড়ি মানুষের সাথে, বলেন তো, যে মানুষ আজুজ হয়ে গেছে, বুড়ি হয়ে গেছে, 80-90 বছর বয়স, তার মাথায় যদি হাত দেন সমস্যা আছে? কথা কন। এই বুড়ি মানুষের যদি হাতটা টিপায় দেন, পা যদি টিপায় দেন, কোনো সমস্যা? তখন আর পর্দার বিধান ওখানে প্রয়োজন? এটা আপনি বলবেন যে হুজুর কোনো দলিল আছে না? নাই, হ্যাঁ অবশ্যই দলিল আছে। কোরআনে কারীম সূরাতুন নূর ঠিক 60 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়াল কাওয়াইদু মিনান নিসাইল্লাতি লা ইয়ারজুনা নিকাহা। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মহিলা বয়স 60 হয়ে গেছে, 70-80-90 বছর বয়স হয়ে গেছে, ওই মহিলার জন্য আর হেজাব পরা, পর্দা করা একেবারে ফরজ আইন নয়। কারণ তার দিকে একটা যুবক আছাড়ও পড়ে তাকাবে না। আমার আল্লাহ বোঝে না? কথা কয় না? বোঝেন কি না? কিন্তু আমাদের দেশের অবস্থা কি? যেইটা বেশি বুড়ি ওর গায়ে বেশি দরকারি কাপড়। কথা কন। সবচাইতে বেশি ওর গায়ে হেজাব, বোরকা আছে না নাই? এমনকি এমন ভাবে সামনে দোপাট্টা লাগাইছে, কিছুই দেখা যায় না, মনে একটা টেন্ট, তাবু, একটা মূর্তি হেঁটে যাচ্ছে, ঠিক না বেঠিক? কিন্তু আমি দেখলাম পাশে তার আর একটা মেয়ে, আর একটা তার নাতনি, বয়স মাত্র 25 বছর, অনার্স 4th ইয়ারের ছাত্রী, মাথা থেকে পা পর্যন্ত শিরায় উপশিরায় যৌবনের রক্ত টকবক টকবক করতেছে। কথা কন। এই মহিলাকে ঢাকার দরকার আছে না নাই? আছে না নাই? কিন্তু এটা হলো সফান সফা, পুরা শরীরে আঁটো-সাঁটো পোশাক, সেলোয়ার কামিজ মাত্র 3 পিস। কয় পিস? তার মানে কয় পিস? আরো জোরে। অথচ এই যুবতী ষোড়শী মহিলা যখন মারা যাবে, মেয়েটা যখন মারা যাবে, আমাদের দেশের মোল্লারা তাকে কয়টা পোশাক দেবে? 5 পিস। কথা কন। বলেন তো, কোন তাগড়া যুবতী ষোড়শী নারী যদি মারা যায়, সে যদি বিশ্ব সুন্দরীও হয়, আমার বাংলাদেশের জাতীয় সুন্দরীও হয়, তাকে কি কেউ কালো মানুষ হলেও বিয়ে করবে? কথা কন। মরে গেছে, ডেড বডি, লাশ, ওকে কি কেউ বিয়ে করবে? তার দিকে কি কেউ তাকাবে? সুতরাং মরা মানুষকে আমি দিলাম 5 পিস, 5টা কাপড়, আর জিন্দা দিল কি সুন্দরী মহিলা। আহারে যুবকরা খালি তাকায়েই থাকে, ঠিক না বেঠি? পার হয়ে গেছে তা আবার পিছনের দিকে তাকায়, আর কই গেল বাবা। কতক্ষণ, ঠিক না বেঠি? আবার স্লোগান মারে, সুন্দরী চলেছে। দেখছেন, আমি আস্তে করে ছেড়ে দিয়েছি, ওনাদের বলাই শেষ। আর এখনই যদি কোরআনের আয়াত টান মেরে ছেড়ে দিই, সবাই স্টপিস, আর পারে না। কথা কন। আমাদের দেশের ছেলেদের কোরআনের তেলাওয়াতের চাইতে গানের আকর্ষণ বেশি হয়ে গেছে, ঠিক না ঠিক? ভাইরা আমার, এই জন্য সবক দিচ্ছি। কোরআনে কারীমের অপর আয়াত থেকে আপনাদেরকে বুঝাই। সূরাতুন নূরের 30 নম্বর আয়াতের অংশ আল্লাহ পাক বলেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়ালা ইউবদি। যেই মহিলার বয়স এই 14-15 থেকে শুরু করে 55 বছর পর্যন্ত, ষোড়শী তরুণী নারী, সুন্দরী নারী, তার জন্য শুধু 3 পিস পরলে হবে না, তার উপর একটা ওড়না বাঁধতে হবে। বিধানকার মাথায় একটা ওড়না থাকবে, তার উপর একটা হেজাব থাকবে, একটা বোরখা থাকবে। এমন একটা বোরখা পরবে, এমন একটা চাদর পরবে, যা দিয়ে তার মাথা, তার গলা, তার বুক, সমস্ত আপাদ মস্তক ঢেকে যাবে। আওয়াজ দিয়ে বলেন, বিধানটা যেন আপনাদের এলাকায় আপনারা বড় গাছে টোপা দেন না ছোট গাছে টোপা দেন?
টোপা বোঝেন নাই? বেড়া 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 কোন গাছে দেন, তাই না? কিন্তু আমরা তো তা দিচ্ছি না ভাইজান, আমরা তো বুড়া গাছেই দিচ্ছি। বুড়া গাছ বোঝেন নাই? ওই যে দাদি আর নানিকে দিচ্ছি। আর লকলকা ঝকঝকা ফকফকা চকচকা যেটা, সেটাকে আমরা সফান সফান রেখে দিয়েছি। আমরা কাজটা কি সিধা করলাম নাকি উল্টা করলাম? উল্টা পাল্টা কাজ করে আপনি সিধা ফায়দা নেবেন, আদৌ সম্ভব হবে? একটু দেখেন তো কি বিষয়টা খেয়াল করে। আপনি কানা বদনা নিয়ে পায়খানায় গেছেন, কি বদনা? একজন লোক কানা বদনা নিয়ে পায়খানায় গেছে, তো যাওয়ার পরে দেখে পানিগুলো সব পড়ে যায়, তো চিন্তা করলো হাগার আগে শুষে নি, কারণ পানি যেহেতু পড়ে যাচ্ছে কাজে লাগায়। ওই পায়খানা করেনি, খলখলা করে শুষিছে। তারপরে পায়খানা করে দেখে দেয়ার ইজ নো ওয়াটার ইন বদনা, বদনার মধ্যে কি নাই। তো চিন্তা করলো শোষার কাম তো আগে সারিছি, এখন তো আর শোষার দরকার নেই, একবার শুষিছি না, একটু তাকদিম তাখির পূর্ব পশ্চাৎ হয়েছে, সুতরাং আর শোষার দরকার নেই। ওই এই কায়দায় যে যদি ওর বইয়ের খাতার মধ্যে ঢোকে চান্স দেবে তো নাকি? কথা কন। আর বউ কান ধরে তুলে দিয়ে বলবে নিঃসন্দেহে তোর মাথার তার ছিঁড়ছে, ঠিক কিনা? ওখান থেকে উঠায় দিল, চলে আসলো আপনাদের মাহফিলের মাঝখানে বসছে। কি আপনারা কি ওরে চান্স দিবেন? আপনারা বলবেন হুজুর ওয়াজ বন্ধ হবে, আগে ওকে তুলে দেন। এখান থেকে উঠায় দিলাম, মসজিদে গিয়ে বসলো, মুয়াজ্জিন চান্স দেবে? এ যেখানে যাবে সেখানকার জন্য মুসিবত, ঠিক কিনা? কোন জায়গায় স্থান হবে না, পায়ের তলায় মাটি থাকবে না, বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমরা বলতে চাই, উল্টা পাল্টা কারবার এই সমাজের ভিতরে চলতে পারে না, দিতে দেওয়া হবে না, ঠিক কিনা? আপনারা বলেন আল্লাহর কোরআন যাদের ভিতরে আছে, আল্লাহর কোরআনের যারা তাফসীর করে, তারা কি চোর? তারা কি ডাকাত? তারা কি মস্তান? তারা কি চাঁদাবাজ? তারা কি সন্ত্রাসী? কেন তাদের হাতের ভিতরে হাত করা থাকবে? জোরে কোন ঠিক কিনা? চোর, ডাকাত, বদমাইশ, দুর্নীতিবাজ, সন্ত্রাসীদের গডফাদার বুক ফিলে ঘুরে বেড়াবে, আল্লাহর ওলিদের হাতে হাত করা থাকবে। আমরা সেটা মানতে পারি না, পারি না। জোরে বলুন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কামটা কি সিধা না উল্টা? ওই কারবার হবে, কোনো জায়গায় স্থান হবে না, ঠিক? এজন্য আমরা সিধা কাজ করব ইনশাআল্লাহ। আমাদের মেয়েদেরকে আমরা বোরখা দিব, বলি আমিন। আমাদের স্ত্রীদেরকে আমরা বোরখা দিব, আমাদের বোনেদেরকে আমরা বোরখা পরব, ঠিক ইনশাআল্লাহ। তাই বলে আমার দাদি আর নানি এখানে যারা আসছেন, তারা বলবে যে আজ থেকে তাহলে আমরা উলঙ্গ হয়েই থাকি না। বলা হয়েছে যদি আপনার শালীনতা থাকে, আপনার যদি পর্দা থাকে, আপনার যদি সুন্দর লেবাস থাকে, ইসলামী হিজাব থাকে, এটা তো আপনার জন্য আরো সৌন্দর্য লাগবে, ঠিক না বেঠিক? কিন্তু ফরজ হলো কার জন্য? যুবতী ষোড়শীর জন্য। কথা কি বুঝাতে পেরেছি ভাইজান? এখন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে বুড়ির মাথায় কি দিয়েছেন দেখেন, প্রচন্ড জ্বর, পেটে ক্ষুধা, কাঁপতেছেন। দেখলেন প্রসাব পায়খানা পর্যন্ত বিছানার উপরে করে ফেলেছেন। হযরত ওমর নিজে হাত দিয়া সমস্ত ময়লা আবর্জনা, প্রসাব পায়খানা নিজে সাফ করলেন। সুবহানাল্লাহ বলে নিজেই রান্না বান্না করে, মহিলাকে পরিপাটি করে সুন্দর পোশাক পরায় আর একটা বেডে ঘুমায় দিয়া, শুয়ে দিয়া, এই রুটি আর গোশত তারে খাওয়াই দিয়া তিনি ওখান থেকে বিদায় হয়ে আসলেন। মহিলা কি ওমরকে চিনতে পারল? যেহেতু চোখ অন্ধ। একদিন নয়, 2 দিন নয়, সপ্তাহ ধরে হযরত ওমর এই সেবা করেছেন। বাইদি বাই এই কথাটা হযরত আবু বকরের কানে চলে গেছেন। সুবহানাল্লাহ কোন? হযরত আবু বকর বললেন, সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, আমি যেহেতু এই দেশের লিডার, আমি যেহেতু এই দেশের খলিফাতুল মুসলিমিন, আমি আমিরুল মুমিনিন, আমি আবু বকর সিদ্দিক, আমার দায়িত্ব হলো ফি'লাল খায়রাত,
এই দেশে যত যত সমাজ কল্যাণমূলক কাজ আছে সেটা আমার করা দরকার। সুতরাং এই চান্স আমি ওমরকে দেব না, ওমরের আগে গিয়া আমি মহিলার খেদমত করে আসব। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর যখন আসেন না তার আগে তিনি চলে এসেছেন। আসার পরে মহিলার সমস্ত ময়লা আবর্জনা নিজের হাতে সাফ করেছেন, মহিলার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়া ওমর আসার আগেই তিনি ওখান থেকে প্রস্থান করে চলে গেছেন। হযরত ওমর এসে দেখেন কি এক মানুষ এসে তার চাইতে ভালো সেবা উপহার দিয়ে চলে গেছে। উনি বিন বিন করে বললেন, বুড়ি রে, মুরব্বী মহিলা মা, বলুন তো কে আপনাকে সেবা দিয়ে গেল? উনি বলতেছেন, বাবা আমি তো চোখে দেখি না, কানেও তেমন শুনি না, যে মানুষটা এসে করে দিয়ে গেছেন আপনি কে? বলে আমি তো 7 দিন যাবত আপনার সেবা দিয়ে গেছি। বলে মনে হলো আপনি যার সেবা দিয়ে গেছেন তার চাইতেও আজকে যিনি সেবা দিলেন তার সেবার মানটা ভালো, তবে কোনো পরিচয় আমার কাছে দেন নাই। দ্বিতীয় রাত্রির ঘটনা, শবে সাদেক হওয়ার আগেই উনি এইভাবে মহিলাকে পরিপাটি করেছেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে চলে গেছেন। তৃতীয় দিনে হযরত ওমরের সিদ্ধান্ত, এই লোকটাকে আমি তাকে না দেখা পর্যন্ত, না ধরা পর্যন্ত ছাড়ব না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত 2টা-3টার ভিতরে তিনি ওখানে গিয়ে হাজির। ইন দ্য মেন টাইম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে চাদর মুড়ি দিয়ে বুড়ির বাড়িতে ঢুকছে। তিনি সেবা দিয়েছে। দেওয়ার পরে রাস্তার মোড়ে হযরত ওমর দাঁড়িয়ে আছেন, এভাবে আড়াল করে আড়াআড়ি ভাবে দাঁড়ায় গেছেন। হযরত আবু বকর সামনে আসলেন, সালাম দিয়ে দেখলেন কেউ না, যে আগন্তুক ব্যক্তি এসে মহিলার 3 দিন সেবা দিয়ে গেল তিনি তো হলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক। উনি জড়িয়ে ধরে বুকের সাথে মিলাইলেন, গালে মুখে চুমু খাইলেন আর বললেন, এই জন্যই তো আমরা আপনাকে নেতা বানিয়েছি। আমি জানতে পেরেছি, বুঝতে পেরেছি আপনার মতো লিডার, আপনার মতো সমাজসেবক পেয়ে এই জাতি ধন্য হয়ে গেছে। উপযুক্ত লিডারকে আমি আমার বুকের সাথে বরণ করে নিলাম। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ও মুসলমান, এরকম সেবা এখনকার জনসেবকদের কাছ থেকে পাওয়া যায়, বরং দুর্নীতি হয় না? হয় না? কথা কন। নির্বাচনের আগে নেতাজি একটা মিটিং দিয়েছে। গত 5টা বছর ইনি ইউনিয়ন পরিষদ চালাইছেন, বক্তব্য দিচ্ছেন, ভাইরা আমার গত 5টা বছর এত সুন্দর করে এই নির্বাচন কি বলে এই ইউনিয়ন পরিষদটা আমি চালাইলাম, আমার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চাল গম খায় নাই। তাহলে বলেন তো নেতা ভালো না খারাপ? ভালো না খারাপ? সবাই চিন্তা করছে এরকম নেতাই তো চাই, নেতাকে আমরা শুধু ঠেসে ভোট দেবো, বোতল মার্কা বাক্স হলেই হয়, ঠিক কিনা? পার্শ্বে মেম্বার সাহেব ছিল, স্যার আপনি যে বক্তব্য দিলেন আমি একটু সাক্ষী দিতে চাই। তাড়াতাড়ি দাও। মেম্বার সাহেব মাইক নিয়ে বলতেছে, আমার নেতাজি চেয়ারম্যান সাহেব যা বলেছে 100% সত্য। গত 5টা বছর উনি পরিষদ এমনভাবে চালাইছেন, ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কাবি খার চালগম খায় নাই, কারণ চেয়ারম্যান সাহেব উপজেলার থেকে তোলে, ওটি বেছে বাড়িতে আনে না। এখন কি জবাব দেবেন? খাওয়ার সুযোগ আছে ভাইজান, খাওয়ার সুযোগ আছে। আমার মুসলমান ভাইরা খুব নজর করে কথা শোনেন। নবীদের ডিউটি ছিল, সাহাবীদের ডিউটি ছিল, এই সমাজের যারা হীরকখণ্ড তুল্য লিডার ছিলেন তাদের দায়িত্ব ছিল সমাজ সেবা করা। বলি আল্লাহু আকবার। এরপরে তাদের আরেকটা দায়িত্ব ছিল ইকামাস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে ওনারা নামাজ পড়েন নাই? কথা কোন? আমি যদি নামাজের বিল পাস করি আর আমি যদি নিজেই নামাজ না পড়ি, আমার নামাজের কথা শুনে কি কেউ নামাজ পড়বে?
দেখেন, যদি আপনার এই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব মেবি যদি আমার সাইন ভাই হয়ে যায়, আর যদি উনি নামাজি হন, পরিষদ নিয়ে একটা মিটিং চলতেছে, ইউনিয়ন পরিষদের জোহরের নামাজের আজান হলো, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। চেয়ারম্যান সাহেব বলল, ভাই আজান হয়ে গেছে, কোনো মিটিং নাই, নামাজ ছাড়া উপায় নাই। এখন চেয়ারম্যান সাহেব অজুখানায় গিয়ে অজু করতেছেন, নামাজ পড়তে মসজিদে চলে গেছেন। মেম্বার সাহেবরা কি সিগারেট টানতে যাবে? কথা বলেন না কেন? যাবে যাবে, চা স্টলে চা খাইতে যাবে, কোথাও আড্ডা মারবে না। তারা চেয়ারম্যানের সাথে সাথে কোথায় যাবে? কি কারণে যাবে? বাবা, চেয়ারম্যান সাহেবের নজরে যদি আমি থাকতে না পারি, আমাকে বয় বরাদ্দ দেবে না, সামনে বার জনগণ আমাকে লাল বাতি দেখাবে, লাল পতাকা দেখাবে। কথা কন, সবগুলো মেম্বার চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করতে চায়। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ পাক হযরত মূসাকে বলেছিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এ মূসা, তুমি ফিরআউনের কাছে রিসালাতের দায়িত্ব পালন করতে যাও, দ্বীনের দাওয়াত দিতে যাও, কারণ ফিরআউন সীমা লঙ্ঘন করেছে। কথা বল ঠিক কিনা? কেন ওই দেশে আর কোনো লোক ছিল না? ছিল কিনা? তো কেন ফিরআউনের কাছে যাইতে বলা হলো? কারণ একটাই, উনি হলো ম্যারের গরু। জোরে কোন ঠিক না বেটি? আপনার আগে মলম মারছেন নাকি? মলম মারা বুঝেন না? মলম কর না কি কন? ওটা একটা ম্যারের গরু থাকে না, ও যদি ঘরে সবগুলো ঘরে, ঠিক কিনা? আর ও যদি কুশল করে সবগুলো পেঁয়াজ লাগে, ঠিক? অনুরূপ ভাবে লিডার যদি ভালো হয়, গোটা সমাজটা ভালো হয়ে যায়। কথা বলতে হবে ঠিক কিনা? এই জন্য আল্লাহর টার্গেট হলো লিডারদেরকে, ঠিক না বেটি? আমার রাসূল সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম বিউমর ইবনুল খাত্তাব। হে আল্লাহ, তুমি ইসলামের শ্রীবৃদ্ধি করে দাও ওমরের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমর ইবনে হিশাম অথবা আবু জেহেলের মাধ্যমে। আল্লাহ পাক আবু জেহেলের জন্য দোয়া কবুল করেন নাই, ওমরের জন্য দোয়া কবুল করতে ছাড়েন নাই। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এরপরে নবীদের আরেকটা ডিউটি ছিল, ইতা আয-যাকাত। নবীরা যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করেছেন। সুবহানাল্লাহ। আমাদের দেশে এখন বর্তমান যাকাতের বিধান আছে নাই। বড়লোক মানুষ, আপনারা বলবেন হুজুর যাকাত আর কে দেয়? আমাদের এলাকায় সব মানুষগুলো গরিব। আরে মেয়ে, এখানকার চিন্তা করেন কেন? আপনি ঢাকা মহানগরীর চিন্তা করেন না কেন? মাল্টিস্টোরে ঢাকার সব বিল্ডিং যারা করেছে, অন্তত 1.5 কোটি টাকা দামের গাড়িতে চড়ে বেড়ায় বিলাসিতা করার জন্য। কথা কন, এদের উপরে যদি যাকাত বসানো হয়, কোটি কোটি টাকার যাকাত উঠবে। ইসলামী ব্যাংকের একটা হিসেবে দেখা গেছে, একটা বছরে যদি বাই হুক অ্যান্ড ক্রুক বাধ্য করে যাকাত ঠিকমতো হিসাব করে আদায় করা যায়, অন্তত 20,000 কোটি টাকার যাকাত এই বাংলাদেশে 1 বছরে উঠবে। আর দারিদ্র বিমোচন করার জন্য 10,000 কোটি টাকা হলেই যথেষ্ট। 10,000 কোটি টাকা আর উদ্বৃত্ত থাকবে। সুবহানাল্লাহ। আমরা অন্যান্য দেশের কাছ থেকে হাত পেতে টাকা আদায় করি, তখন আমরাই তাদের হাত পাতানো দেখে আমরা তাদেরকে ভিক্ষা দেব ইনশাআল্লাহ। এরকম একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা হোক, তা কি মুসলমানরা চান না? আপনারা চান কিনা? আবার আল্লাহকে হাত দেখান মিয়া। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। জোরে বলি আমিন।